গত 3 দিন আপনারা দেখেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কি নির্মম নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আমাদের পাহাড়ি বন্ধুদের উপরে, কিভাবে জ্বালাও পোড়াও করাচ্ছে, কিভাবে রক্ত ঝরাচ্ছে আমাদের পাহাড়ে। আমরা চুপ থাকতে পারি না, আমরা বসে থাকতে পারি না, আমরা ব্যথিত, আমরা দুঃখ ভারাক্রান্ত। আজকে আমি আহ্বান রাখতে চাই এই সরকারের কাছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, যে পট পরিবর্তন, যার মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এই সরকার আমাদের আদিবাসীদের জন্য, আদিবাসীদের দুঃখ ব্যথা দুর্দশার কথা শুনবেন, আদিবাসীদের দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান হবে, আমরা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজকে এই এক মাস যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিবাসীদের প্রান্তরে, আদিবাসী জনপদে আজকে আদিবাসীদের উপর একের পর এক হামলা, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। সংগ্রামী সমাবেশ, আজকে এই সরকারের কাছে আমি আহ্বান রাখতে চাই, আপনারা অচিরে এর ব্যবস্থা নেন, আপনারা এই খেলা বন্ধ করেন। আমরা জানি এখানে একটি মহল চক্রান্ত করছে, শান্ত পাহাড়কে অশান্ত করে তোলার জন্য চক্রান্ত করছে। আপনাদের কাছে আমরা আহ্বান রাখতে চাই, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে এই খেলা বন্ধ করতে হবে। আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তা দান করা, আমাদের জীবন রক্ষা করার দায়িত্ব আপনাদের। সেই কারণে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, এই খেলা যাতে অচিরেই বন্ধ করা হয়। যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু এর প্রেক্ষাপট ভালো হবে না, এর ফল ভালো হবে না। ভুলে গেলে চলবে না, পাহাড়ের আদিবাসীরা লড়াই সংগ্রাম করতে জানে, আন্দোলন সংগ্রাম করতে জানে, রক্ত ঝরাতে জানে। আদিবাসীরা রক্ত ঝরাতে ভয় পায় না, আন্দোলন সংগ্রাম করতে ভয় পায় না। দীর্ঘ 2 দশক এদেশের আদিবাসীরা লড়াই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে এবং সরকারকে বাধ্য করেছে 1997 সালের 2রা ডিসেম্বর চুক্তি করার জন্য। সেই কথা ভুলে গেলে চলবে না। আদিবাসীদেরকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই, দুর্বল ভাবার কোনো জায়গা নেই। আপনারা যদি এটি বন্ধ না করেন, পাহাড়ের আদিবাসীরা আবার জেগে উঠবে এবং যদি জেগে ওঠে তাহলে সেই ফল সেই দায়ভার আপনাদেরকেই নিতে হবে। যদি এই পাহাড়কে যদি শান্ত না করেন, এই পাহাড়ের আদিবাসীদেরকে শান্তি যদি থাকতে না দেন, আমি মনে করি পাহাড়ের আদিবাসীরা বসে থাকবে না, নীরবে থাকবে না, চুপচাপ থাকবে না। তারা জানে কিভাবে লড়াই সংগ্রাম করতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়, জীবন দিতে হয়, রক্ত ঝরাতে হয়। তাদের সেই ইতিহাস জানা আছে, তাদের সেই অভিজ্ঞতা আছে। সুতরাং আহ্বান রাখতে চাই আমি আমার এই সরকারের কাছে এবং এদেশের যারা বুদ্ধিজীবী সুশীল সমাজ, যারা মানবিক, যারা এদেশের মঙ্গলের কথা চিন্তা করেন, মঙ্গল কামনা করেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা আমাদের আদিবাসীদের পাশে দাঁড়ান। এই যে খেলা, এই যে অশান্ত করার চেষ্টা পাহাড়কে, এটা আপনারা বন্ধ করেন, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা নিজেরা বিশ্বাস করি আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বেঁচে থাকতে চাই। নাগরিকের অধিকার নিয়ে আমরা মর্যাদার সাথে আমরা বেঁচে থাকতে চাই এই বাংলাদেশে। আর সে কারণেই আমরা সব সময় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, গণতান্ত্রিক পন্থায় আমরা আন্দোলন করছি। প্রিয় সমাবেশ, আজকে এই সমাবেশের মধ্য দিয়ে জোরালোভাবে জানাতে চাই, আজকের যে পাহাড়ের যে ঘটনা, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। আজকে সেখানে একটি টিম গিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটি টিম গিয়েছে। আমরা তাদেরকে আহ্বান রাখতে চাই, সবিনয় আহ্বান রাখতে চাই, উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন এবং ইতিবাচকভাবে দেখেন, ইতিবাচক পদক্ষেপ নেন, যাতে করে এই খেলা যাতে বন্ধ হয়, পাহাড়ের আদিবাসীরা যাতে শান্তিতে বসবাস করতে পারে। এবং সেই সাথে আমি জোরালো দাবি রাখতে চাই, 1997 সালে যে 97 সালে যে শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। আজকে যদি এই চুক্তি বাস্তবায়ন হতো তাহলে আজকে পাহাড়ে অশান্ত হতো না, পাহাড় অশান্ত হতো না। আজকে আমাদের চুক্তিতে বলা আছে সেখান থেকে
যে সেনা ক্যাম্পগুলো আছে সেই সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করতে হবে। সেই সেনা ক্যাম্পগুলোকে যদি প্রত্যাহার করা হতো আজকে সেখানে সেটেলাররা যেত না। এবং এই সেটেলারদেরকে সেখানে তাদেরকে পুনর্বাসন করছে, একটা চক্র পুনর্বাসন করছে এবং তাদেরকে সেখানে আদিবাসীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। লেলিয়ে দেওয়ার জন্য আদিবাসীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্যই তাদেরকে সেখানে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অসহায় মানুষদেরকে সেখানে পুনর্বাসন দেওয়ার নাম করে সেখানে নিয়ে যাচ্ছে, নিয়ে সেখানে তাদেরকে রাখা হচ্ছে এবং তাদেরকে রেশন দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে পালন করা হচ্ছে এবং লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই আদিবাসীদের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করার জন্য। এই যে অপরাজনীতি, এই রাজনীতি বন্ধ করতে হবে। এই অপরাজনীতি, এই অপসংস্কৃতি যদি বন্ধ না হয় তাহলে পাহাড়ে শান্তি ফিরে আসবে না। আর পাহাড়ে যদি শান্তি ফিরে না আসে বাংলাদেশে শান্তি হতে পারে না, শান্তি ফিরে আসতে পারে না। বাংলাদেশের মানুষ শান্তিতে বেঁচে থাকতে পারে না। এক অঞ্চলকে অশান্ত রেখে দেশ কখনো এগোতে পারে না। দেশ কখনো সাম্যের দেশ হতে পারে না, মানবিক দেশ হতে পারে না, অসাম্প্রদায়িক দেশ হতে পারে না। আমরা চাই, সেই কারণেই এই সরকারকে আমরা আহ্বান রাখতে চাই। এই সরকার রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, তাদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের মধ্য দিয়ে যাতে আমাদের আদিবাসীরাও যুক্ত হতে পারে এই এই প্রক্রিয়ার সাথে এবং আদিবাসীদেরকে যাতে ইতিবাচকভাবে তাদের মর্যাদার সাথে যাতে তারা বেঁচে থাকতে পারে, অধিকার ভোগ করতে পারে, সেই ব্যবস্থা হবে এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে, সেটা আমরা বিশ্বাস করি। এবং সেই সাথে আহ্বান রাখতে চাই এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আজকে পাহাড়ে যে সেনা শাসন চলছে, যে সেনা শাসন অব্যাহত রয়েছে, জিয়ে রাখা হয়েছে, সেই সেনা শাসনকে যাতে বন্ধ করা হয়, প্রত্যাহার করা হয়, তাহলে আমি বিশ্বাস করি পাহাড়ের মানুষ শান্তিতে থাকবে, পাহাড়ে শান্তি ফিরে আসবে।